হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা মাঞ্জুমেল বয়েজের ডিরেক্টর চিদম্বরমকে কেন্দ্র করে সে একটা হিন্দি ছবি নির্মাণ করতে চলেছে ফ্যান্টম স্টুডিওজের সঙ্গে কোলাবোরেট করে। যদিও সেই ছবির কাস্টিং কি হবে, বিষয়বস্তু কি হবে, সে ব্যাপারে এখন অব্দি কিছু জানা যাচ্ছে না। নেক্সট আপডেটটা তামিল স্টার শিবকার্তিকেয়াকে কেন্দ্র করে তার আপকামিং ছবি হচ্ছে আমারান, যে ছবির মধ্যে নায়িকা হচ্ছেন সাই পল্লবী। সেই ছবিটা মুক্তি পাবে এই বছর 31শে অক্টোবর, অর্থাৎ দিওয়ালির সময়। এটা একটা প্যান ইন্ডিয়া ছবি, অর্থাৎ বলিউডের যে ছবিগুলো রিলিজ করবে সেই সময়, সেটা ভুলভুলাইয়ার আপকামিং ছবিটা হোক কিংবা সিংহামের আপকামিং ছবিটা হোক, সেই ছবিগুলোর সঙ্গে কিন্তু বক্স অফিসে একটা ডিরেক্ট ক্ল্যাশ আমরা দেখতে পেতে চলেছি। নেক্সট আপডেটটা ঈশান খাট্টারকে কেন্দ্র করে করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের ব্যানারে সে একটা ছবি করতে চলেছেন। পরিচালক হচ্ছে নীরাজ গেওয়ান। ভোপালের ব্যাকড্রপে এই ছবিটার গল্প দুজন বন্ধুকে কেন্দ্র করে আবর্তিত হবে। যদিও অন্য বন্ধুর চরিত্রে কে অভিনয় করবে সেটার ব্যাপারে এখন অব্দি কিছু জানতে পারা যাচ্ছে না। টাইটেলও এখন অব্দি ছবিটা জানতে পারা যাচ্ছে না। দেখা যাক ছবিটা শুটিং কবে থেকে শুরু হয়। আশা করবো ছবিটা ভালো কিছুই হবে। নেক্সট আপডেটটা একটা তামিল ছবিকে কেন্দ্র করে কার্থি এবং অরবিন্দ স্বামীর আপকামিং ছবি হচ্ছে মেইয়া জাগান, যে ছবিটা রিলিজ করতে চলেছে 27শে সেপ্টেম্বর। এবং ছবিটা সেক্ষেত্রে সাউথ ইন্ডিয়াতে ডিরেক্টলি ক্ল্যাশ করবে জুনিয়র এনটিআরের দেবারার সঙ্গে। দেখা যাক এই ক্ল্যাশে বক্স অফিসে কে আফটার অল জেতে। নেক্সট আপডেটটা অনির্বাণ ভট্টাচার্য এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই বছর দুর্গাপুজো রিলিজকে কেন্দ্র করে, এসবিএফ এর এই বছরের দুর্গাপুজো রিলিজকে কেন্দ্র করে, যে ছবিটা একটা দক্ষিণী ছবির রিমেক হতে চলেছে। আপনারা সকলেই জানেন পরিচালক হচ্ছেন রাহুল মুখার্জি। তো সেই ছবিটার কিন্তু শুভ মুহূর্ত আজকে হয়ে গেল। নেক্সট আপডেটটা জাহ্নবী কাপুরকে কেন্দ্র করে আরও একটা তেলেগু ছবিতে কিন্তু আমরা জাহ্নবী কাপুরকে সম্ভবত অভিনয় করতে দেখতে পাবো। রিপোর্টস সেরকমটাই সাজেস্ট করছে যে শ্রীকান্ত ওদেলা এবং নানির আপকামিং যে ছবি, সেই ছবিতে জাহ্নবী কাপুরকে নায়িকা হিসেবে দেখতে পাওয়া যাবে। এখন নানির ছবির মানে আমরা আশা রাখতে পারি যে সেই ছবিটা ভালো কিছুই হবে। দশহরা ছবিটা এর আগে নানি এবং শ্রীকান্ত ওদেলা কোলাবোরেশন করে বানিয়েছিল। দেখা যাক এবার তারা কত ভালো ছবি নিয়ে আসে দর্শকদের জন্য। নেক্সট আপডেটটা ডেডপুল অ্যান্ড উলভেরিনকে কেন্দ্র করে মার্ভেলের যে ছবিটা আপকামিং আসতে চলেছে কয়েক সপ্তাহের মধ্যেই, সেই ছবিটার রানিং টাইম হচ্ছে 129 মিনিট 55 সেকেন্ড, অর্থাৎ 2 ঘন্টা 10 মিনিট প্রায় বলা যেতে পারে। এবং এটা সিবিএফসির দ্বারা অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে। আমরা যারা ডেডপুলের অডিয়েন্স খুব ভালো মতো জানি যে অ্যাডাল্ট সার্টিফিকেট পাওয়া তো কাম্য, মানে এটাই হওয়া উচিত ছিল এবং সেটাই হয়েছে। আশা করবো ছবিটা আগের দুটো পার্টের মতোই খুব ভালো কিছু আমরা পাবো। নেক্সট আপডেটটা পুষ্পা 2কে কেন্দ্র করে সম্ভবত এই ছবিটা 2024 ডিসেম্বর মাসের 6 তারিখে মুক্তি পাবে, না হয়তো 2025-এ ছবিটা পোস্টপন্ড হয়ে যেতে চলেছে। এখনও মেকারদের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই, তবে এরকমটা জানতে পারা যাচ্ছে যে আল্লু অর্জুন ইররেগুলার শুটিং শিডিউলের জন্য রেগে গিয়েই এক প্রকার নিজের দাড়ি কেটে ফেলেছেন, যে কারণে কিন্তু শুটিং পোস্টপন্ড হতে চলেছে। যে সময় শুটিং করবার কথা ছিল নির্ধারিত সময়, শুটিংটা কিন্তু হবে না। এবং আল্লু অর্জুন ফ্যামিলি ভ্যাকেশনে চলে গেছেন, অন্যদিকে সুকুমার সেই ইউএস ট্রিপে চলে গেছে। এই সব কিছুর জন্য শিডিউল কোথাও একটা বিঘ্নিত হচ্ছে, যে কারণেই এই পোস্টপন্ড হওয়ার চান্সেসটা বেড়ে যাচ্ছে। যদিও অনেকেই এরকমটা দাবি করছে যে এই রিপোর্টসগুলো ফলস। দেখা যাক সেটা সময় বলবে। এখন মেকাররা আফটার অল এই ব্যাপারে কোনো কমেন্ট করে কিনা, কোনো স্টেটমেন্ট দেয় কিনা সেটা দেখতে হবে, কারণ অলরেডি একবার ছবিটা পোস্টপন্ড হয়েছে। দুটো গান রিলিজ করে দেওয়ার পরে জানা যাচ্ছে যে আগস্ট মাসে ছবি আসবে না, ডিসেম্বর মাসে আসবে। সেই সময় অডিয়েন্স প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে গেছিল। তারা কিন্তু কোথাও একটা পুষ্পা 2 এর মেকারদের উপরে ক্ষোভ প্রকাশ করেছিল। এবং আরও একবার যদি ছবিটা পোস্টপন্ড হয়, সেটা ছবিটার জন্য কিন্তু খুব একটা ভালো হবে না। নেক্সট আপডেটটা কালকি 2890কে কেন্দ্র করে ছবিটা বক্স অফিসে তো কামাল করে দেখিয়েছে। 1000 কোটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হয়েছে। মেকাররা পোস্টার জারি করে সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল অফিসিয়ালি। তো এই ছবিটার ওটিটি রিলিজ কবে হবে? যখন ছবিটা মুক্তি পেয়েছে তার 10 সপ্তাহ পরে হবে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে সম্ভবত এই ছবিটার ওটিটি রিলিজ হতে চলেছে। এরকমটাই কিন্তু বিভিন্ন ভেরিফাইড সোর্সেস থেকে জানানো হচ্ছে। দেখা যাক কবে মেকাররা অফিসিয়ালি সেটা অ্যানাউন্স করে না করে। নেক্সট আপডেটটা প্রভাসকে কেন্দ্র করে পরিচালক খানু রাঘবাপুরীর সঙ্গে তিনি কোলাবোরেশন করতে চলেছেন। এই বছরের শেষ ভাগে ছবিটা শুভ মুহূর্ত হয়ে যাবে, এরকমটা জানতে পারা যাচ্ছে। আপনাদেরকে আগেও জানিয়েছিলাম ওয়ারের ব্যাকড্রপে ছবিটাকে পরিচালক তৈরি করবেন। ফ্রেন্ডশিপ এবং লাভকে এক্সপ্লোর করা হবে ছবির মধ্যে। মৃণাল ঠাকুরকে এই ছবিতে আমরা নায়িকা হিসেবে দেখতে পাবো। তো এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট আসছে, এই ছবিতে আমরা কিন্তু প্রভাসকে একজন ফৌজির ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবো। এখন দেখা যাক এই ছবিটা আফটার অল কবে থেকে শুটিং শুরু হয়, কারণ এখন প্রভাস কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যস্ত স্পিরিটের কাজে, সালার 2 এর কাজে। এই বছর কি আদৌ শুরু হবে শুটিং, নাকি পরবর্তী বছরে শুরু হবে? নেক্সট আপডেটটা শাশ্বত চ্যাটার্জিকে কেন্দ্র করে বাংলাদেশের একটা ওয়েব সিরিজে তাকে আমরা দেখতে পেতে চলেছি। পরিচালক সৈয়দ আহমেদ শাওকি, যিনি এর আগে তাকদির এবং কারাগারের মতন ওয়েব সিরিজ বানিয়েছে, তিনি গুলমোহন নামের একটা ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন। ইনফ্যাক্ট তার শ্যুট করা কমপ্লিটও হয়ে গেছে। চরকিতে সেই কাজটা এই বছরই মুক্তি পাওয়ার কথা। তো সেই কাজের মধ্যে আমরা কিন্তু শাশ্বতবাবুকে অভিনয় করতে দেখতে পাবো। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে তার ক্যারেক্টারটা এই ওয়েব সিরিজে কতটা স্পেস পায়, কতটা ইম্পর্টেন্ট হয়। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।